হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি বাডি ইউটিউব চ্যানেল। শুরুতেই জানাই সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। পুজোর আনন্দের পাশাপাশি এক্সামের প্রিপারেশনও কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। তাই আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সানডে স্পেশাল ইংলিশ ক্লাস, যেখানে কুইজ ফর্মে আমি বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করে থাকি। আজকে তোমরাও আমার সাথে কুইজগুলোকে করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে কত স্কোর হলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিও প্রথম কুইজ দিয়ে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্নটা অলরেডি তোমাদের স্ক্রিনে এসে গেছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। এ ব্যাড এগ, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। অ্যান্সারটা হবে অপশন এ, সামওয়ান হু ইজ ডিসঅনেস্ট অ্যান্ড আনরিলায়েবল। নেক্সট ইজ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দিস ওয়ার্ড। ডিরাইভ, এটা অলরেডি সিজিএল এক্সামে এসে গেছে, তো এটার সিনোনিম কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন বি মক হবে রাইট অ্যান্সার। মকের আর কি কি সিনোনিম হতে পারে? যেমন টন্ট, টিজ, সার্কাস্টিক, স্কর্ন, এক্সেট্রা। Moving to the next one, find the antonym of ramify. Your time starts now. র্যামিফাই মানে হচ্ছে কোনো কিছু বড় অংশকে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাওয়াকে বলে। তো এখানে অপশন সি ইউনাইট হবে রাইট অ্যান্সার, যেহেতু এখানে অ্যান্টোনিম চেয়েছে। যদি সিনোনিম চাইতো তাহলে ডিভাইড হতো রাইট অ্যান্সার। আইসোলেট মানে হচ্ছে আলাদা করে রাখা, আর ইনসুলেট মানে হচ্ছে বাইরের কোনো শক্তি থেকে কোনো কিছু জিনিসকে প্রোটেক্ট করে রাখা। এই কুইজ সেটের মধ্যে তোমরা কটা নিজে থেকে সলভ করতে পারলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে জানিও। নেক্সট ইজ চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ। শি ইজ এ ভেরি ড্যাশ পারসন অলওয়েজ হেল্পিং আদার্স। এখান থেকে কোনটা হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন এ কাইন্ড হবে রাইট অ্যান্সার। শি ইজ এ ভেরি কাইন্ড পারসন অলওয়েজ হেল্পিং আদার্স। তো এখানে বাদবাকি অপশানসগুলো কী কী আছে? কাইন্ডলি যে কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। কাইন্ডনেস, এটা আবার নাউন হয়ে যাচ্ছে। আর অপশন ডি কাইন্ডেড কোনো ওয়ার্ডই হয় না, তাহলে এখানে অপশন এ কাইন্ড হবে রাইট অ্যান্সার। Next question, fill in the blanks with the appropriate word. Ravi and Monish dash to Canada next month. এটা অলরেডি CHSL এক্সামে এসে গেছে, তো তোমাদের বলতে হবে এর মধ্যে থেকে কোনটা হবে রাইট অ্যান্সার। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন এ আর মুভিং হবে রাইট অ্যান্সার। ফিক্সড ফিউচার প্ল্যানের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হয়। কত স্কোর হলো তোমাদের সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এরকম ভিডিও পেতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দিস ওয়ান ইজ এ ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট করতে গেলে প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে, নাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে সেটা তোমরা বুঝতে পারবে না। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে। প্রথমে, রিয়া ইজ এ ভেরি ড্যাশ গার্ল। শি ওয়েকস আপ ড্যাশ ইন দ্য মর্নিং, গোজ ফর এ ওয়াক, আফটার দ্যাট শি ইটস এ হেলদি ড্যাশ অ্যান্ড গেটস রেডি ফর স্কুল। শি অলওয়েজ ড্যাশ হার হোমওয়ার্ক অন টাইম অ্যান্ড হেল্পস হার ফ্রেন্ডস। এভরিওয়ান লাইকস হার বিকজ শি ইজ ভেরি ড্যাশ। তাহলে প্যারাগ্রাফটা পড়ে আমাদের মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হবে যে রিয়ার ব্যাপারে কি বলা হচ্ছে। এরপরে বুঝে শুনে আমাদের ওয়ার্ডটা বসাতে হবে। প্রথম সেন্টেন্সে কি বলা হচ্ছে? রিয়া ইজ এ ভেরি, একের মধ্যে থেকে হবে অ্যাক্টিভ গার্ল। শি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, দুয়েরটা অপশন এ আর্লি হবে। আর্লি ইন দ্য মর্নিং, গোজ ফর এ ওয়াক, আফটার দ্যাট শি ইটস এ হেলদি, সকালে কী খায়? ব্রেকফাস্ট, তিনের এ অপশনটা হবে। ব্রেকফাস্ট অ্যান্ড গেটস রেডি ফর স্কুল। শি অলওয়েজ ডাজ হার হোমওয়ার্ক অন টাইম অ্যান্ড হেল্পস হার ফ্রেন্ডস, চারেরটা অপশন বি হবে।
এভরিওয়ান লাইকস হার বিকজ শি ইজ ভেরি কাইন্ড, 5-এর বি অ্যান্সারটা হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা ক্লোজ টেস্ট করা যায়। নেক্সট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এসএসসি সিপিওতেও অলরেডি এসে গেছে প্রশ্নটা। দ্য স্মল কফি শপ অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড ইজ ড্যাশ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অ্যান্সারটা অপশান ডি মাইন হবে। নেক্সট ইজ চুজ দ্য রাইট ওয়ান ওয়ার্ড। এ ডিপ সাউন্ড মেড বাই সামওয়ান ইন পেইন। কারোর কষ্টে যে সাউন্ডটা বের হয় সেটাকে এক কথায় কি বলা হয়? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন এ গ্রোন হবে রাইট অ্যান্সার। ইনডেলিবল মানে যেটা ডিলিট করা যায় না। কুইন্টোপ্লেট মানে হচ্ছে একসাথে 5জন শিশুর জন্মানোকে বোঝায়। অ্যাম্বিগুয়াস হচ্ছে অ্যাবল টু ইউজ বোথ হ্যান্ডস অ্যালাইক। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোর মধ্যে কোনটা কারেক্ট আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন বি, দ্য টিচার গেভ দ্য স্টুডেন্টস দেয়ার হোমওয়ার্ক ব্যাক হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ এরর কারেকশন। নিচে যে 4টে অপশন দেখতে পাচ্ছ তার মধ্যে কোথায় এরর আছে সেটা তোমাদের ফাইন্ড করতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশান সি ইমপ্লিমেন্টেডে ভুল আছে। কথাটা ইমপ্লিমেন্টেড হয় না, ইমপ্লিমেন্টেড হয়। ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। এরপরের প্রশ্নটা হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য কোম্পানি ইজ বেসড ড্যাশ মুম্বাই অ্যান্ড হ্যাজ অফিসেস ড্যাশ সেভারাল আদার সিটিজ। তো এর মধ্যে থেকে কোনটা হবে রাইট অ্যান্সার? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। দ্য কোম্পানি ইজ বেসড ইন মুম্বাই অ্যান্ড হ্যাজ অফিসেস অ্যাক্রস সেভারাল আদার সিটিজ। নেক্সট ইজ চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য নিউ এমপ্লয়ি ইজ ভেরি গুড ড্যাশ হ্যান্ডলিং কাস্টমার্স কমপ্লেন্টস। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এটা আগের দিনও করেছিলাম, এটা তোমাদের পারার কথা আমি জানি, তবুও বলে দিচ্ছি। এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। দ্য নিউ এমপ্লয়ি ইজ ভেরি গুড অ্যাট হ্যান্ডলিং কাস্টমার্স কমপ্লেন্টস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ড্যাশ ইন দিল্লি ফর 3 years নাও। এর মধ্যে থেকে কোনটা হবে? লিভ, লিভড, অ্যাম লিভিং না হ্যাভ বিন লিভিং? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে রাইট অ্যান্সার অপশান ডি হবে। আই হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফর 3 years নাও। যেহেতু 3 years নাও বলছে তাই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Question number 14. Choose the correct phrasal verb. I am trying to dash a new business idea, but it is not working out. Your time starts now. Right answer হচ্ছে option A, come up with. I am trying to come up with a new business idea, but it is not working out. Come up with মানে হচ্ছে নতুন কিছু ভাবা বা আবিষ্কার করা। গেট অ্যালং উইথ মানে হচ্ছে কারোর সঙ্গে ভালোভাবে মেশা। পুট আপ উইথ মানে সহ্য করা। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে অপেক্ষা করা। লাস্ট কোয়েশ্চেন ইজ ফ্রম ভয়েস চেঞ্জ। দ্য ম্যানেজার গিভ দ্য এমপ্লয়ি এ ওয়ার্নিং। এটার প্যাসিভ ভয়েসে কী হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। দ্য এমপ্লয়ি ওয়াজ গিভেন এ ওয়ার্নিং বাই দ্য ম্যানেজার।
আজকের এই সানডে স্পেশাল ইংলিশ ক্লাস কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও শেষে তোমাদের কত স্কোর হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি ওয়াইডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।